হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমাদের যাচ্ছে একটা জায়গায়, আজকে আমাদের নিয়ে যাচ্ছে একটা ভিজিটে। তো কোথায় ভিজিটে যাচ্ছে সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটা কন্টিনিউ দেখতে হবে, তো স্কিপ না করে দেখতে থাকো। বাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সবাই বাসে উঠে গেছিলাম এবং নিজে নিজে সিট বুঝে নিয়েছিলাম, কারণ কি একবার সিট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু জার্নি করা খুব কষ্ট হয়ে যাবে। নাকে দেখে তো বুঝতেই পারছো ফুলন দেবের মুড সবসময় অফ হয়েই থাকে। তো তারপর একটু রাস্তা যাবার পর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল চপ মুড়ি। ভিজিটে কিন্তু এটা মাস্ট, চপ মুড়ি কিন্তু খেতে হবে। আমরা কমিউনিটি ভিজিটে গিয়েও যেমন চপ মুড়ি ম্যামদের চোখের সামনে লুকিয়ে খেতাম, এখানে কিন্তু ম্যামরাই আমাদেরকে দিচ্ছিল, কারণ কি এই রাস্তাটা অনেকটা ছিল, তো না খেয়ে তো এত রাস্তা যাওয়া যাবে না, তাই ম্যামরা সকাল সকাল আমাদেরকে চপ মুড়িয়ে দিয়ে দেয়। আর মেয়েগুলো হয়নি বলে মেয়েগুলো নিচে নেমে যায়, তারা নিচে নিয়ে আসবে তাড়াতাড়ি বলে। তো তারপর চপ মুড়ি খেতে খেতে আমাদের রাস্তা যাওয়া শুরু হয়ে যায়। তো থার্ড ইয়ারে কিন্তু অনেকগুলো ভিজিট থাকে এবং এটাই ছিল আমাদের সবথেকে লাস্ট ভিজিট। এই ভিজিটগুলো কিন্তু আমরা সত্যিই খুব মিস করব। যখন আমরা বাড়ি চলে যাব, এই বাসে যাওয়া, সবাই মিলে একসঙ্গে গান করা, নাচ করা, খাওয়া, ভিজিটে যাওয়ার নাম করে যে এত কিছু আনন্দ, সেটা কিন্তু আমরা খুবই মিস করব। পড়াশুনোর মাঝে মাঝে এরকম ভিজিটগুলো কিন্তু আমাদের ভালোই লাগতো এবং মেয়েগুলো না এই বাসে যেতে যেতে খুব নাচানাচি করতো। অবশ্য আমরা সবাই মিলে একসঙ্গে খুব মজা করতাম আর ড্যান্স করতাম, তো এইভাবেই আমাদের যাত্রাগুলো খুব সহজ হয়ে যেত। অ্যাটলিস্ট 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন, আমাদের স্পিলিং মিল ভিজিটে। তো সেখানে আমরা সবাই মিলে নেমে যাই এবং তারপরে আমাদেরকে ম্যামরা প্রথমে নিয়ে গেছিলো মেন অফিসে। যদিও ফোন অ্যালাউ ছিল না, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছিলাম। সেখানে আমাদের প্রথমে বলে দেওয়া হয়েছিল যে কোথায় কি হয়, কিভাবে কি ভিডিও হয়। তারপরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল মেড কারখানায়, সেখানে কিভাবে সুতো তৈরি হচ্ছে, কোথায় থেকে কি আসছে, কোন সুতোটা কিভাবে কাজ করে, সেগুলো আমাদেরকে খুব বলে দেওয়া হচ্ছিলো। আর এখানকার ওয়ার্কাররা কিন্তু খুবই কোঅপারেটিভ ছিল, আমাদেরকে প্রত্যেকটা জিনিস যে যতবার জিজ্ঞাসা করছিল তাদেরকে ততবারই বলে দিচ্ছিল। আর ভিজিট যাওয়া মানে যে আমরা পড়াশুনো করছি মনোযোগ দিয়ে, সেটা কিন্তু নয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু একটু দুষ্টুমি বুদ্ধিও করছিলাম। যখন ম্যামরা ছিলেন না তখন আমরা কোথাও বসে যাচ্ছিলাম, কোথাও ভিডিও স্টার্ট করে দিচ্ছিলাম, কোথায় কি করব, কোথাও খেতে বসে যাচ্ছিল, এইসবই করছিলাম। তো শেষমেশ আমাদের সব মেশিনপত্র দেখানো হওয়ার পর আমাদের ভিজিটটা মোটামুটি কমপ্লিট হয়। তারপর সব কিছু দেখিয়ে দেওয়ার পর আমাদেরকে ম্যামরা দিয়ে দিয়েছিল সন্দেশ এবং আমরা সেইগুলোই খেয়ে নিয়েছিলাম। তো এদের রূপচর্চা বুঝতেই পারছো, মেস লাইফে যেমন রূপচর্চা হয় বাইরে তো একটু করতেই হবে। নার্সিং লাইফ যদি সব কিছু নাই পড়তে পারি, একটু যদি রূপচর্চা নাই করতে পারি তাহলে আর কী হবে, তাই না? তারপরে আমাদের ভিজিটটা মোটামুটি কমপ্লিট হওয়ার পর আমরা উঠে গেছিলাম। তারপর ভিজিট শেষ হওয়ার পর আমরা সবার নিজের নিজের সিটে উঠে যাই এবং তারপর আমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে যাই। সো আজকে ভিজিটটা আমাদের এই অবধিই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিজিটে কিন্তু আমরা খুব মজা করি, সেটা তোমরা ভেবে রেখো।